বন্ধুরা, আজকে আমরা জানব শ্রীকৃষ্ণের মাথায় কেন ময়ূরের পালক থাকে। আজ এই ভিডিওতে এর কারণ ব্যাখ্যা করার চেষ্টা করব। এই ভিডিওর শেষে এটাও জানা যাবে যে ঋণ শোধ করতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকেও জন্ম নিতে হয়েছিল। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি থেকে আপনি উপকৃত হলে লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক কেন থাকে? ত্রেতা যুগে রাজা দশরথের আদেশে ভগবান শ্রীরামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাস যেতে হয়েছিল। শ্রীরামচন্দ্রের সাথে মাতা সীতা এবং ভাই লক্ষ্মণও বনবাস গিয়েছিলেন। সেই বনবাসের এক সময় মাতা সীতার প্রচণ্ড জল পিপাসা পায়। শ্রীরামচন্দ্র তখন মাতা সীতাকে জল পান করানোর জন্য এদিক ওদিক জলের খোঁজ করতে লাগলেন। কিন্তু চারিদিকে শুধুমাত্র বন জঙ্গল ছাড়া তিনি আর কিছুই দেখতে পাচ্ছিলেন না। শেষে অনেক খোঁজাখুঁজি করার পরও যখন তিনি জলের খোঁজ পেলেন না, তখন বাধ্য হয়েই তিনি অরণ্যদেবকে স্মরণ করতে লাগলেন। তিনি অরণ্যদেবকে প্রার্থনা করলেন নিকটবর্তী কোনো জলাশয়ের খোঁজ দেওয়ার জন্য, কাছাকাছি কোনো জলাশয় থেকে থাকলে সেখানে পৌঁছানোর পথ বলে দিন। এইভাবে প্রার্থনা করার পর অরণ্যদেব কিছুক্ষণের মধ্যেই প্রভু শ্রীরামের প্রার্থনা স্বীকার করলেন এবং এর কিছুক্ষণ পরেই সেখানে একটি ময়ূর এসে উপস্থিত হয়। সেই ময়ূরটি তখন প্রভু শ্রীরামচন্দ্রের কাছে এসে তাকে প্রণাম করে বললেন, প্রভু, কিছুটা দূরে একটি জলাশয় রয়েছে, দয়া করে সেই জলাশয়ে পৌঁছানোর জন্য আপনার পথ প্রদর্শক হওয়ার অনুমতি দিন। ময়ূরের সেই কথা শুনে প্রভু শ্রীরামচন্দ্র অরণ্যদেবকে ধন্যবাদ জানিয়ে ময়ূরটিকে নিয়ে জলাশয়ের দিকে যেতে লাগলেন। ময়ূরটি তখন ভগবান শ্রীরামচন্দ্রকে উদ্দেশ্যে আবারও বলল, কিন্তু প্রভু, আপনার আর আমার যাতায়াতের মধ্যে অনেকটা ভুল হতে পারে। রামচন্দ্র তখন ময়ূরটিকে জিজ্ঞাসা করলেন, কিভাবে? ময়ূরটি তখন বলল, প্রভু, আমি যাব আকাশ পথে আর আপনি যাবেন পায়ে হেঁটে, তাহলে সেক্ষেত্রে আমাদের ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রভু শ্রীরামচন্দ্র এর উপায় ময়ূরটির কাছে জানতে চাওয়ায় ময়ূরটি তখন বলল, প্রভু, আমি আকাশ পথে যাওয়ার সময় আমার শরীর থেকে একটি একটি করে পালক জলাশয় পর্যন্ত ছড়াতে ছড়াতে যাব। আপনি সেই পালকগুলোকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে আসবেন। আপনি জলাশয়ের থেকে জল সংগ্রহ করে মাতা সীতার কাছে নিয়ে যাবেন। বন্ধুরা, এটা আমরা সবাই জানি যে একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট ঋতুতে ময়ূরের শরীর থেকে তার পালক খসে পড়ে, কিন্তু ময়ূর যদি জোরপূর্বক তার শরীর থেকে পালক ছড়িয়ে দেয় তাহলে সেই ময়ূরটির মৃত্যু ঘটে। এক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটতে দেখা যায়। ভগবানের পথপ্রদর্শক সেই ময়ূরটি নিজের ইচ্ছায় কোনো ঋতুর তোয়াক্কা না করে নিজের শরীর থেকে পালকগুলোকে ছিঁড়ে প্রভু শ্রীরামের জন্য পথ দেখিয়ে দিতে গিয়েছিল। ফলে জলাশয় পর্যন্ত প্রভু শ্রীরামকে পথ চিনিয়ে দেওয়ার পর সেই ময়ূরের মৃত্যু ঘটে। কিন্তু মৃত্যুর পূর্বে সেই ময়ূরটি যখন তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল, তখন সে হাঁপাতে হাঁপাতে প্রভু শ্রীরামকে বলল, এ আমার পরম সৌভাগ্য যে আমি আমার জীবনের বিনিময়ে মাতা সীতার তৃষ্ণা নিবারণ করতে পারছি। আপনি যিনি কিনা এই জগতের তৃষ্ণা মেটান, সেই প্রভুর কাজে লাগতে পেরে আমি অত্যন্ত ধন্য হয়েছি। এই বলে সেই ময়ূরটি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তখন শ্রীরামচন্দ্র ময়ূরটিকে উদ্দেশ্য করে খুবই কাতর স্বরে বললেন, তুমি নিজের পালক বিছিয়ে দিয়ে দেবী সীতার তৃষ্ণা নিবারণের জন্য নিজের প্রাণ ত্যাগ করে যে ঋণ আমার ওপর রেখে গেলে, সেটি আমি অবশ্যই পরের জন্মে শোধ করব। পরবর্তী জন্মে আমি তোমার এই পালক মাথায় নিয়ে থাকব। এটাই হবে তোমার প্রতি আমার শ্রদ্ধা। এই বলে শ্রীরামচন্দ্র জলাশয় থেকে জল নিয়ে গিয়ে মাতা সীতার তৃষ্ণা নিবারণ করলেন। পরবর্তী জন্মে প্রভু শ্রীরামচন্দ্র ময়ূরটিকে দেওয়া কথা অনুযায়ী কৃষ্ণরূপে জন্ম নিয়ে তার পালকটি মাথায় ধারণ করে ঘুরে বেড়াতেন। এভাবেই প্রভু শ্রীরামচন্দ্র নিজের কথা রেখে নিজের ঋণ শোধ করেছিলেন। এর থেকেই বোঝা যায় পূর্বজন্মের ফল ভোগ করার জন্য স্বয়ং ঈশ্বরও ছাড় পান না। আমরা তো রক্তমাংসের মানুষ মাত্র, তাই কর্মের ফল সবাইকেই ভোগ করতে হয়। তাই বন্ধুরা, ভালো কর্ম করুন,
সৎকর্ম করুন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন।